যেখান থেকে আমাদের বীর্যপাত হয় সেখানে কিন্তু একটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার বীর্যপাত হয় না। এটা কোনো কাটাছাড়া লাগে না, এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে এটা করে দেওয়া যায়। টিউব নাই তার, সেই ক্ষেত্রে তো আমরা কিছু করতে পারবো না। আমরা ইনফার্টিলিটি সেন্টারের কথা শুনছিলাম যে আসলে এই যে ইনফার্টিলিটি সেন্টারগুলোতে যখন রোগীরা যাচ্ছেন, এদের চিকিৎসা ব্যবস্থাটা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কি হয়? আসলে যেটা আমরা পুরুষদের ক্ষেত্রে যে ইনফার্টিলিটিটা হয় বা বন্ধ্যাত্ব, পুরুষ বন্ধ্যাত্ব যেটা হয় আমরা বলি, সেক্ষেত্রে কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা মানে ঠিক করে দিতে পারি, রিভার্স করে দিতে পারি। আর কিছু জিনিস আছে এগুলো আসলে আর কারেকশন করার মতো থাকে না। তার মধ্যে মেইন বাংলাদেশে যেটা ভ্যাসেক্টমি যেটা করে, ওই যে এনভিটি যেটা বলে, সেটা সেই জায়গাটা কেটে দেয় অথবা বেঁধে দেয়, সেইটা আমরা সার্জারি করে কিন্তু মানে যে টিউবটা থাকে কিন্তু খুব সূক্ষ্ম এবং খুবই চিকন, ওইটা আমরা কিন্তু একটার সঙ্গে একটা জোড়া লাগাই দিই। যদি আর্লি আসে, ধরেন যে 4-5 বছরের মধ্যে আসে, তার রেজাল্টটা কিন্তু ভালো। যে লেট করবে তার রেজাল্টটা কিন্তু ফার্টিলিটিটা আস্তে আস্তে কমে যায়, মানে তার যে বাচ্চা হওয়ার রেটটা কমে যায়। তো সেইটা আমরা কিন্তু করে দিই। হ্যাঁ, এটার রেজাল্ট খারাপ না। আরেকটা হলো যে এই টিউবের মধ্যে কোনো জায়গায় যদি বন্ধ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে সিস্টের জন্য হয়, মানে সিস্ট মানে পানি জমে মুখের কাছে, যেখান থেকে আমাদের বীর্যপাত হয় সেখানে কিন্তু একটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার বীর্যপাত হয় না। তো সেই জায়গায় যে সিস্ট থাকে বা অবস্ট্রাকশন থাকে, বন্ধ থাকে, সেই জায়গায় কিন্তু আমরা এটা ওপেন করে দিতে পারি। এটা এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে করা যায়। এটা কোনো কাটাছাড়া লাগে না, এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে এটা করে দেওয়া যায়। এগুলো করা দিয়ে যায়। আর ছোটবেলায় তো আমি আগেই আলাপ করলাম, যাদের অন্নকোষটা পেটের ভিতরে থাকে বা একটু উপরে থাকে, তাদেরটা আমরা নিচে নামাই দিই। 1 বছরের মধ্যে চিকিৎসাটা করলে কিন্তু ভালো রেজাল্ট, কিন্তু 1.5 বছরের পর থেকে কিন্তু পার্মানেন্ট এটা নষ্ট হতে থাকে। এই জন্যই খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ। আরেকটা যেটা হলো টিউব নাই তার, সেই ক্ষেত্রে তো আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আর্টিফিশিয়াল কিছু দিয়ে বা রিকনস্ট্রাকশন পদ্ধতি সম্ভব, আমরা তখন অ্যাডাপশন বা ওই যে আমরা অরফানেজ থেকে নিয়ে বাচ্চা নিতে বলি। আর যেটা হলো তার টিউব ব্লক আছে, রিকভারি করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে আমরা যে অন্নকোষ আছে যে বা টেস্টিস আছে, ওখান থেকে আমরা কেটে মাংস নিয়ে ওখান থেকে স্পার্ম সেপারেট করে কিন্তু আমরা এটা আর্টিফিশিয়ালি কিন্তু এটা আমরা ব্যবহার করে এবং এটা প্রেগনেন্ট করা যাচ্ছে। আমরা কিন্তু এটা বাচ্চা নিতে পারছে অনেক। এগুলো কিন্তু আধুনিক এই চিকিৎসা বাংলাদেশে হচ্ছে, কিন্তু এর জন্য আপনার বিদেশে যাওয়ার দরকার নাই। এখন বাংলাদেশেই হচ্ছে এবং সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়তেই হচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশেই ভালো হচ্ছে। এবং সেক্ষেত্রে কি কোনো বয়সের লিমিটেশন আছে কিনা, যে এত বয়স পর্যন্ত গেলে এই সেক্ষেত্রে স্পার্মের সংখ্যা বেশি থাকছে এবং সেগুলো হেলদি থাকছে, ভালো থাকছে? এখন বয়স ছেলেদের ক্ষেত্রে আসলে বয়স এভাবে বলা যাবে না। মেয়েদের ক্ষেত্রে সাধারণত আর্লি যত ভালো হয়। ছেলেদেরও তো কত বছর বয়স পর্যন্ত হেলদি থাকে? 32 মধ্যে যদি হয় ভালো হয়, রেজাল্ট ভালো হয়। আচ্ছা। আর ছেলেদের স্পার্ম কাউন্ট তো আপনার যত বয়স হবে একটু কমতে থাকে, কিন্তু ফার্টিলিটি থাকে।